ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো একটা খুব সহজের মাটন কারি। এত গরমে কারোরই বেশি সময় ইচ্ছা করে না রান্নাঘরে থাকতে, সেই জন্য এই মাটন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করতে পারো। এখানে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছিলো। কড়াই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে 6টা ছোটো এলাচ আছে, আর 4 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর একটা বড় এলাচ ভেজে নেব। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দেবো বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলো। 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। আর এখানে তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাটনগুলো। এখানে 1 কেজির মতন মাটন আছে, আর মাটনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাটনগুলো দিয়ে দেবো 1 চামচ লবণ, আর চামচ ভরে 2 চামচ আদা রসুন বাটা। এই লবণ আর আদা রসুন বাটা দিয়ে খুন্তি দিয়ে মাটনে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাটনগুলোকে 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। ইন্ডাকশান থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে প্রেসার কুকারে ঢেলে নেব। হাফ বাটির মতন জল দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 6টা সিটি হতে দেবো। প্রেসার কুকার হয়ে গেছে। এখন প্রেসার কুকার নামিয়ে নিয়েছি। কড়াটা পরিষ্কার করে কড়া বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। কড়া গরম হয়ে গেছিলো। কড়াই দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা, 4টে পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম তেলে দিয়ে এখন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। কাঁচা গন্ধটা যেতে 2 মিনিটের মতন সময় লাগবে। 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে এখন অল্প জল দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তেল এতটাই গরম আছে। জল দিয়ে এখন মশলাগুলোকে 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাটনগুলো। বড় বড় পেঁয়াজ দিয়েছিলাম, দেখো একেবারে সেদ্ধ হয়ে মাটনের সাথে একদম গ্রেভিতে মিশে গেছে। ওই পেঁয়াজগুলোই মাটনের গ্রেভিকে ঘন করবে। অনেকটা জল আছে। এখন 5 মিনিটের মতন হতে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চামচ ঘি। মাটন কারিতে একটু ঘি দিলে মাটনের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও দিও, দেখবে সত্যি টেস্ট অনেক বেড়ে যায়। মাটনের ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। আর 2 মিনিটের মতন হতে দেবো। লবণটা টেস্ট করে নিচ্ছি, লবণ লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। হাফ চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি লবণটা। মাটন রেডি হয়ে গেছে। এখন ইন্ডাকশান বন্ধ করে দেবো। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।